পুরো ক্লাসের পিডিএফটা আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখন আমরা কথা বলবো আইএলটিএসের স্পিকিংয়ে আপনাকে কীভাবে স্কোরিং করা হয় এর বিস্তারিত জিনিসপত্র। তো আইএলটিএস স্পিকিংয়ে মানে আইএলটিএস স্পিকিং টেস্টে আপনার উত্তরগুলোকে 4টি বিষয়ে বিশ্লেষণ করা হয়, মানে 4টি বিষয়ে দেখে আপনার মার্কিং করা হয়। প্রত্যেকটার মান 25 করে, যেমন কী কী বিষয় বা কী কী জিনিসের উপর আপনার মার্কিং করা হয় 25%। ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স, লেক্সিক্যাল রিসোর্স অ্যান্ড গ্রামাটিক্যাল রিসোর্সেস, আর লেক্সিক্যাল রিসোর্সেস। এরপরে পরেরটা হলো গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি। 4 নাম্বারটা হলো প্রনাউন্সিয়েশন। এই 4টা জিনিসের উপর ভিত্তি করে আপনার স্কোরিং করা হয়। তো প্রত্যেকটা 4টা কী বা কীভাবে কী বিস্তারিত দেখি। প্রথমটা আসেন ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স, যেটাতে আপনার 25% দেখা হয় আপনার মার্কের। তো এটা বলতে বোঝানো হয়, আমি একটু মার্ক করে আপনার দেখায় বুঝতে সুবিধা হবে। এখন আশা করি বুঝতে ফ্লুয়েন্সি প্রথমে দেখা হয়। আপনি ফ্লুয়েন্সি মানে হলো আপনি কতটা সহজে ও স্বাভাবিকভাবে কথা বলতে পারেন। 2 নাম্বারটা হলো কোহেরেন্স। কোহেরেন্স বোঝায় আপনার কথাগুলো ঘটন ধারাবাহিক আছে কিনা, এই জিনিসটা দেখা হয়। মানে মূলত এই জিনিসটা দিয়ে যেটা বোঝানো হয় যে আপনি স্বাভাবিক ও ধারাবাহিকভাবে কথা বলতে পারেন কিনা। তো আমরা পরেরটা দেখি, যেমন এই সেকশনটাতে আপনি কিভাবে আপনার স্কোরগুলো কমে বা আপনি কিভাবে ভালো স্কোর করতে পারবেন, এই 2টা জিনিস দেখব। তো প্রথমে দেখব আমরা ভালো স্কোর পাওয়ার জন্য কি কি করবেন এই সেকশনটাতে। যেমন থেমে থেমে কথা বলবেন। আমরা কথা বলার সময় অনেক সময় থেমে যাই, হ্যাঁ আর আসতেছে না। তো এই জিনিসগুলো আমরা করব না, তাহলে আমাদের মার্কটা বাড়বে। তো লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করা। 2 নাম্বারটা হলো লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করা, যেমন আপনি ফর এক্সাম্পল, হাউএভার, অন দ্য আদার হ্যান্ড, এই ধরনের জিনিসপত্র আপনি ইউজ করা ট্রাই করবেন, যেটা আপনার ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স বাড়াতে সাহায্য করবে, মার্ক বাড়াতে সাহায্য করবে। আর উত্তরগুলোর মধ্যে যাতে আপনার আইডিয়া, কারণ, একটা উদাহরণ, সুন্দর একটা উপসংহার থাকে। আপনি যে টপিকে কথা বলবেন ওইটা যাতে সুন্দর একটা আইডিয়া থাকে, আপনি যেটা বলছেন এটা কারণ, একটু বর্ণনা থাকবে, উদাহরণ, একটা এক্সাম্পল থাকবে, আর উপসংহার মানে উত্তর ছোট্ট একটা টিপস, উত্তর কীভাবে করবেন। আমরা বিস্তারিত যখন যাবো তখন দেখবো, এটা জাস্ট আপনাদেরকে একটু বোঝানোর জন্য আর কি। তো যা করলে, যেমন এই ফ্লুয়েন্সি কোহেরেন্সি কীভাবে আপনার স্কোরগুলো কমে। যেমন প্রথমটা দেখেন, একই কথা বারবার বলা। যেমন আপনি বলতেছেন আই লাইক মুভিজ। তো একই কথা বারবার বললে আপনার ফ্লুয়েন্সি কোহেরেন্স মার্ক কমে যায়। মানে এক্সামিনার আপনাকে এই সেকশনটাতে কম মার্ক দিবে। যেমন কথা বলতে হ্যাঁ, এই ধরনের জিনিসপত্র করলে আপনার মার্ক কমবে। আশা করি বুঝতে পারছেন। 3 নাম্বারটা হলো মাঝপথে থেমে যান বা উত্তর অসম্পূর্ণ রাখেন। যেমন আই লাইক মুভিজ, দে আর গুড। তো এইভাবে বলে আপনার স্কোরটা, এই সেকশনটাতে স্কোরটা কমে যাবে। তো যেমন আমরা ব্যাড ওয়ার্ড আর একটা গুড ওয়ার্ডের একটা এক্সাম্পল দেখি। যেমন ব্যাড ওয়ার্ড কি, আই লাইক আ মুভিজ। আচ্ছা, এটা আমি সুন্দর করে আপনাদেরকে পড়ে শোনাই। আই লাইক মুভিজ, দে আর গুড, আই ওয়াচ দ্যাট আ লট। এই ধরনের জিনিসপত্র করলে আপনার মার্ক কমবে। তো আপনি কিভাবে গুড আনসার দিবেন, যেমন একটা গুড আনসার কতটুকু হয় এখানে পুরো দেওয়া আছে। ভালো লাগবে, দাঁড়ান একটু। এই ওকে। তো আই এনজয়িং মুভিজ বিকজ দে হেল্প me relax. For example, last week I watched an action film with my friends and that's why I really enjoy exciting stories. এটা একটা গুড আনসার। এটার মধ্যে আমার এই যেমন আইডিয়া, কারণ, উদাহরণ, সুন্দর একটা উপসংহার আছে। তো এটা আমার একটা গুড আনসার। আপনাদেরকে গুড আনসার কি, ব্যাড আনসার দেখালাম। তো 2 নাম্বারটা লেক্সিক্যাল রিসোর্স লেক্সিক্যাল রিসোর্স, যেটা মানে হলো ভোকাবুলারি। তো লেক্সিক্যাল রিসোর্সটা মানে হলো আপনি কত ধরনের শব্দ জানেন এবং সেগুলো কতটা যথাযথভাবে ব্যবহার করতে পারেন। তো আপনি কি ওয়ার্ড জানেন এটা দেখবে, আপনি এগুলোকে প্রপার ইউজ করতে পারছেন নাকি এই জিনিসটা দেখবে। তো এই সেকশনটাতে কীভাবে স্কোর পাওয়া যায় এবং কীভাবে স্কোর কমে, কারণ বিষয় অনুযায়ী উপযুক্ত ভোকাবুলারি ব্যবহার করা। মানে আপনি যে টপিকে কথা বলছেন, হিউম্যান নিয়ে কথা বললে হিউম্যান টাইপের, হি, শি, আরও যা আছে এই ধরনের ভোকাবুলারি যাতে প্রপার ইউজ করতে পারেন আর কি, যেখানে যে টপিকের সাথে যে ওয়ার্ডগুলো যায়। তো সিনোনিম ব্যবহার করা, যেমন একই ওয়ার্ড বারবার ব্যবহার না করা। যেমন গুডের
একবার গুড বলে ফেললে পরের বার এক্সিলেন্ট বলা, বা ব্যাড বললে অফুল বলা, এই ধরনের জিনিসপত্র আর কি। 3 নাম্বারটা হলো কোলোকেশন ব্যবহার করা, যেমন মেক এ ডিসিশন, হ্যাবি ট্রাফিক, এই ধরনের জিনিসপত্র ব্যবহার করা, যেটা আপনার ভালো স্কোর পাওয়ার জন্য আপনাকে হেল্প করবে এই টিপসগুলো আর কি। 4 নাম্বারটা হলো ইডিয়মস বা ফ্রেজাল ভার্ব ব্যবহার করা, যেমন আ পিস অফ কেক, লুক ফরওয়ার্ড টু, এই ধরনের ইডিয়মস বা ফ্রেজাল ভার্ব ব্যবহার করা, যেটা আপনার কথাটাকে আরও সুন্দর এবং মার্জিত করে তুলবে, এবং ওরা বুঝবে যে আপনি শব্দ আপনার মধ্যে ভোকাবুলারি ঠাসা আছে, মানে ভরা আছে আর কি। তো যা করলে স্কোর কমে যায়, যেমন শুধু বেসিক শব্দ ব্যবহার করে, গুড, ব্যাড, নাইস, অনলি, এই ধরনের বেসিক জিনিসপত্র ব্যবহার করা। তার মানে এই না যে হাই লেভেলের ভোকাবুলারি ইউজ করতে হবে, আপনি যতটুকু জানেন সিনোনিম ইউজ করে ততটুকুই ব্যবহার করবেন। একই শব্দ বারবার ব্যবহার করা, আর এই যেমন গুড, ব্যাড, এগুলাই। 3 নাম্বারটা হলো কঠিন শব্দ জোর করে ব্যবহার করবেন না, ন্যাচারালি, যেটা আমি বললাম যে হাই লেভেলের হাই ওয়ার্ডগুলো খুবই জটিল ওয়ার্ড, যেটা নর্মালি মানুষ ইউজ করে না, ওই ধরনের ওয়ার্ড ইউজ করবেন যেটা আপনাকে ন্যাচারাল মনে হবে না। এই ছিল লেক্সিক্যাল রিসোর্স। আচ্ছা, আমরা একটু এক্সাম্পল দেখে নিই। এক্সাম্পলটা আমরা একটু দেখি, যেমন একটা ব্যাড আনসার কীভাবে হয়, একটা গুড আনসার কীভাবে হয়। আই লাইক ট্রাভেলিং ইজ গুড, আর ট্রাভেল আ লট, আই ট্রাভেল আ লট। তো এই যেমন একই ওয়ার্ড ইউজ করছে, ট্রাভেলিং, এই যেমন দেখেন ট্রাভেল, এখানে এটা। তো এটার কারণে আপনার স্কোর কমে যাবে। যেমন গুড ওয়ার্ড কেমন হয়, আপনাদেরকে মার্কার দিয়ে একটু দেখাই। যেমন I absolutely love traveling because it allow me to explore different culture. For instance, I visit Thailand last year. আচ্ছা, আর পড়ছি না। এই ছিল একটা গুড আনসার এক্সাম্পল। আপনারা PDF থেকে সুন্দরভাবে পড়ে নেবেন, আশা করি বুঝতে পারবেন। তো 3 নাম্বার যে জিনিসটা দেখে, গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি, যেটার উপর আপনার 25 মার্ক থাকে আর কি আপনাকে স্কোরিং করার সময় এক্সামিনের এই জিনিসটা দেখে। গ্রামার বলতে বোঝায় শুদ্ধ টেন্স সঠিকভাবে ব্যবহার করতে পারছেন কি না, সেন্টেন্স স্ট্রাকচার আপনার ঠিক আছে কি না, আপনি কতটুকু বৈচিত্র্য রাখতে পারছেন আপনার আর গ্রামার মানে স্পিকিংয়ে, এই জিনিসগুলো দেখে আপনাকে এক্সামিনে স্কোরিং করে থাকে। তো আমি দেখাচ্ছি কীভাবে ভালো স্কোর পাওয়া যায়। যেমন আপনি সিম্পল এবং কমপ্লেক্স এই 2 ধরনের সেন্টেন্স ব্যবহার করবেন, করলে আপনার স্কোর বাড়বে। এরপরে আপনার কথার মধ্যে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার টেন্স সঠিকভাবে ব্যবহার আর করবেন, যাতে আপনার কথার মধ্যে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার এই ধরনের কথাবার্তা যাতে থাকে বা পাস্ট, প্রেজেন্ট, ফিউচার যে ওয়ার্ডগুলো আপনি ব্যবহার করবেন এই টেন্সের, তো আপনার যাতে টেন্সগুলো সুন্দরভাবে, কোথায় এনজি বসবে, কোথায় বারবার পাস্ট ফর্ম বসবে কথার সময়, এগুলো একটু খেয়াল রাখবেন, কারণ মানুষ এগুলোতেই বারবার ভুল করে। 3 নাম্বারটা হলো কন্ডিশনাল সেন্টেন্স, যেমন ইফ যুক্ত, এই দেখেন ইফ যুক্ত সেন্টেন্সগুলোকেই কন্ডিশনালমূলক সেন্টেন্স বলা হয়। আচ্ছা, সমস্যা নেই, এটা আরও বিস্তারিত আছে, আমি গ্রামাটিক্যাল নিয়ে কথা বলছি না। যেমন আপনার কথার মধ্যে কন্ডিশনাল সেন্টেন্স যদি থাকে, যেমন ইফ আই হ্যাড মোর টাইম আই উড ট্রাভেল আ লট। তো এই ধরনের যখন বৈচিত্র্যময়, বুঝাবে যে আপনি অনেক জানেন গ্রামার সম্পর্কে। তো আপনার 4 নাম্বারটা হলো অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস প্রয়োগ করা, আর করলে আপনার স্কোর বাড়বে। এবং কী কারণে স্কোর কমে, যেমন দেখেন ছোট সহজ বাক্যে কথা বলা, যেমন খুবই যেমন আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, আই লাইক টু স্টাডি, আই রিড বুকস, এই ধরনের ছোটো ইয়ে করলে আপনার স্কোর কমবে। তার মানে বুঝবে আপনি গ্রামার তেমন ইউজ করা জানেন না। 3 নাম্বারটা হলো ভুল টেন্স ব্যবহার করা, এই যে বললাম ফার্স্ট, প্রেজেন্ট, ফিউচার, মাথা দিয়ে দেখাই। এই টেন্সগুলো একটু ভালো করে দেখবেন, যাতে আপনার কথার মধ্যে যাতে এগুলো ভুল না হয়। সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট ভুল না করা, যাতে কোনটা সাবজেক্ট কোনটা ভার্ব যাতে বুঝতে পারে, যাতে মানে ব্যবহার যাতে বুঝতে পারে, যাতে ভুল না করে। ওকে, একটা এক্সাম্পল ব্যাড ওয়ার্ড আর গুড ওয়ার্ডের দেখেন একটা এক্সাম্পল কেমন হয়, মানুষ কোথায় ভুল করে, এক্সাম্পল সহ দেখিয়ে দিচ্ছি। যেমন ধরেন একজন এভাবে বললো যে আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, আই লাইক স্টাডি, আই রিড বুকস। যেমন ওর একই ধাঁচে আপনার সেন্টেন্সগুলো যাচ্ছে, মানে ওর কথা যাচ্ছে, তো এক্সামিনার বুঝবে আপনি বেশি গ্রামার জানেন না। যেমন গুড আনসার, একটা ভালো আনসার কীভাবে হতে পারে, যেমন ইয়েস্টারডে আই ওয়েন্ট টু স্কুল অ্যান্ড অ্যাটেন্ড আ লেকচার ক্লাস, আই হ্যাভ অলওয়েজ এনজয়েড রিডিং বুকস বিকজ দে এক্সপান্ড মাই নলেজ। যেমন বৈচিত্র্য রেখেছে কথার মধ্যে, তো সে একটা ভালো স্কোর পাবে।
এখন আমরা কথা বলবো প্রোনাউন্সিয়েশন নিয়ে, যেটার মধ্যে আপনার 25% মার্ক থাকে, আপনার মার্কের 25% থাকে, যেটা দেখে এক্সামিনে আপনাকে মার্ক করে। যেমন প্রোনাউন্সিয়েশন হলো আপনি কতটুকু সঠিকভাবে শব্দ উচ্চারণ করতে পারেন, পরিষ্কারভাবে বলতে পারেন কি না, আপনার কথা টোনগুলা যাতে সুন্দর আছে কি না, আপনি কীভাবে কথা বলছেন, এই জিনিসগুলো প্রোনাউন্সিয়েশনে দেখা হয়। ভালো স্কোর কিভাবে হয় এবং স্কোর কিভাবে কমে যায়, যেমন পরিষ্কারভাবে নর্মাল গতিতে কথা বলা, ফোর্সফুলি কোনো কিছু না করা, আপনি যতটুকু এক্সামিনার চাচ্ছে ততটুকু বলা, এক্সট্রা কিছু এনে আপনার কথাকে জটিল না করা। এরপরে 2 নম্বরটা হলো স্ট্রেস বা এই কণ্ঠস্বর সঠিক স্ট্রেস এবং সঠিকভাবে ব্যবহার করুন। আপনার কথা বলার সময় এক্সপ্রেশন কেমন থাকে, যেমন হাসির সময় একটু আপনার ফেস কেমন লাগতেছে বা আপনার কথা বলার আর্টটা কেমন, এই জিনিসগুলো একটু দেখে আপনাকে এই সেকশনটাতে মার্ক করে। কঠিন শব্দ ধীরে ধীরে ও স্পষ্টভাবে বলুন, মানে কঠিন শব্দগুলো আপনার যাতে ভুল না হয়। আমরা কিন্তু আমাদের এটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না, স্বাভাবিক আমাদের সবার ভুল হবে। তো এই জিনিসটা এড়ানোর জন্য আমরা কী করব, কঠিন শব্দগুলো আমরা একটু আস্তে আস্তে বলবো। যেমন ধরেন প্রোনাউন্সিয়েশন, এটা অনেকে বললে যেমন প্রোনাউন্সিয়েশন আসতেছে না, তো যদি একটু ভেঙে ভেঙে পড়ি, আস্তে আস্তে বলি, তাহলে দেখবেন আমার ভুল হবে না। প্রোনাউন্সিয়েশন আমার ভুল হয়নি। আচ্ছা, ওকে। এরপর যেমন স্কোর কিভাবে কমে যায়, যেমন ভুল শব্দ উচ্চারণ করলে, একঘেয়ে গলা কথা বলা, মানে ভালো আছি না। আপনি যখন যেটাতে করবো, যদি হ্যাপি মোমেন্ট, আই লাইক দিস, আই লাভ দ্যাট, আই উড লাইক, এভাবে আপনি সুন্দরভাবে কথা বলবেন। 3 নাম্বারটা হলো খুব দ্রুত বা খুব ধীরে কথা বলা, আর যেটার জন্য স্কোর কমে যায়। যেমন অনেকে আছে আই লাভ টু স্কুল, আই লাভ কান্ট্রিজ, এই ধরনের এত ফাস্টে বলা লাগবে না, এত ফাস্টে বললে আপনার আর মার্ক কমে যাবে। এবং আবার খুব ধীরেও কথা বলা যাবে না। তো আমরা তো বলেছি, যেমন এখানে বলেছি, একটু রিলিজ করি দেখাচ্ছি। এই যেমন এখানে বলেছি যে আপনার কঠিন ও শব্দ ধীরে ধীরে বলতে গিয়ে এমন ধীরে বললেন না যে আই লাভ মাই কান্ট্রিজ, এভাবে না, একটা ন্যাচারাল ফ্লোতে রেখে কথা বলবেন, যাতে এক্সামিনার আপনার জিনিসটা না বুঝতে পারে। ওকে, ব্যাড প্রোনাউন্সিয়েশন, গুড প্রোনাউন্সিয়েশন কীভাবে দেখিয়ে দিচ্ছি। যেমন আই ওয়ানা গো টু দ্য মার্ক টমরা, তো এভাবে বললে আপনার এটা একটা ব্যাড প্রোনাউন্সিয়েশন। তো গুড প্রোনাউন্সিয়েশন কীভাবে হয় দেখেন, যেমন আই ওয়েন্ট টু গো টু মার্কেট টুমরো, যেমন আমার এখানে কথাতে আমি প্রত্যেকটা ওয়ার্ড এক্সামিনার বুঝতেছে, তো এইভাবে বললে আপনার স্কোরগুলো বাড়বে। তো সংক্ষেপে এটাই ছিল আপনার স্কোরিং কীভাবে করা হয়। তো সংক্ষেপে যেটা আমি বলবো যে আইএলটিএস স্পিকিংয়ে ভালো স্কোর পেতে হলে শুধু ভোকাবুলারি মুখস্থ, যে ভোকাবুলারি শিখে ফেললাম, অনেক ওয়ার্ড জানি, এভাবে করলে হবে না। আপনার মাথায় রাখতে হবে ফ্লুয়েন্সি, ভোকাবুলারি, গ্রামার এবং প্রোনাউন্সিয়েশন সব কিছু মিলিয়ে অনুশীলন করবেন, যাতে আপনার স্কোরটা ভালো হয়। আর এই 4টা জিনিস মনে রাখবেন, যেটার উপরে আপনার আর এক্সামিনার মার্ক করে থাকে, তারপর আপনার হেল্প হবে আপনার স্পিকিংটা বাড়ানোর জন্য, যে আমি কোথায় ভুল করতেছি, আপনি ভুলগুলো বুঝতে পারবেন। আশা করি ভালো লেগেছে ক্লাস। ধন্যবাদ সবাইকে।